কিন্তু তারপর আমি ভাবলাম যে জীবন তো সংগ্রাম করে জয় করাটার মধ্যে একটা আনন্দ আছে। একদম। তো তখন ওইভাবে হাসি মুখে ওই রোগটাও মেনে নিয়েছি, কেমোথেরাপি, তারপরে তোমার রেডিয়েশন সবটাই চলেছে। তোমরা হয়তো আগে দেখেছো, আমার অনেক ইন্টারভিউতে দেখেছো আমার চুল ফুল সব উঠে গেছিল। আমার কাছে ইন্ডাস্ট্রিটা একটা মন্দিরের মতো। হ্যাঁ, এতদিন কাজ করেছি, আর ক্যামেরার সামনে ওই অ্যাকশন আর কাট এইটা না শুনলে সত্যি খুব কষ্ট হতো। এখন আমার খুব ভালো লাগে। এই মুহূর্তে আমরা আছি কাজল নদীর জলের সেটে, মানে এটা ঠিক সেট নয়, এখানে একটা বিশেষ দিনে শুটিং চলছে, সেই কারণে আমরা এখানে হাজির হয়েছি। এবং আমাদের সঙ্গে যিনি আছেন ঈশাদি, বহুদিন পর দেখা দিদির সঙ্গে, এবং সুস্থ হয়ে ভালোভাবে কাজ শুরু করা, এটাই সবচেয়ে ভালো খবর। তাই তো দিদি, কেমন আছেন? আগে ভালো আছি, তোমরা কেমন আছো বলো? একদম একদম ভালো আছি। তো যেটা একটু আগে আমরা কথা বলছিলাম যে অনেক দিন পর মানে পাকাপাকি ভাবে ভালোভাবে ভালো, হ্যাঁ, কামব্যাক। কেমন লাগছে দিদি? খুব ভালো লাগছে। আসলে 2018-19-এর পর তো বেশ কিছুদিন গ্যাপ ছিল। ধন্যবাদ জানাবো দেবলীনাকে, যে ওদেরই ছোট ছোট কাজ আমি করছিলাম, মিঠি ঝোড়া আরো অনেক। কিন্তু এখন যেটা আমি নায়িকার মায়ের চরিত্রে সিলেক্ট হয়েছি, তো আমার ভীষণই ভালো লাগছে। একদম। তো সেই মা কেমন একটু জানি, যেহেতু এখনো দর্শকেরা জানেন না। মা খুব সাদাসিধে, ঘরোয়া এদের পরিবারটা দেখাচ্ছে, খুব মানে অর্থোডক্স আর কি। বাবা চাকরি করা পছন্দ করেন না, প্রেম করা পছন্দ করেন না। হ্যাঁ, মেয়ে খুব গুণী, ভালো নাচে, পড়াশোনায় ভালো, মায়ের তার জন্য একটা গর্ববোধ আছে। তো আর কি সংসারটা খুব হাসি খুশি, ঠাকুমা দাদুকে নিয়ে ওদের খুব মজার, মানে খুব হ্যাপি ফ্যামিলি একটা। বাহ, মানে এই যে ঠাকুমা দাদুর ব্যাপারটা শুনলাম, এটা এখন প্রায় দেখাই যায় না, মানে ওদের বন্ডিং এবং ওদের খুনসুটি, তার মধ্যে আমাদের ইনভলভমেন্ট, সবটা মিলিয়ে একটা, সবাই যদি যখন দেখবে না খুব আনন্দ পাবে এবং পুরোনো দিনের একটা আমেজটা ফিল করতে পারবে, এবং হ্যাপি ফ্যামিলি। একদম। আমার মনে হয় বাস্তবেও আপনার সঙ্গে সেটা মিলে গেছে। একদম, হ্যাঁ, আমি খুব হ্যাপি থাকতে ভালোবাসি। একদম, আমি এটাই বলছিলাম যে যেই পজিটিভ আপনার থাকা, বা আমি প্রেরণাদিকে যখন ইন্টারভিউ নিয়েছি, দুজনেই ভীষণ পজিটিভ, এবং একটা কঠিন সময় পেরিয়ে এসেছেন আপনি, সেই সময়ে পজিটিভ ছিলেন বোধহয়, সেই জন্যই একদম। আমি সবসময় পজিটিভ থাকি। আমি মনে করি ভেঙে পড়লে হবে না, আগে এগিয়ে যেতে হবে, আর তার জন্য তোমার ফ্যামিলির সাপোর্টটা দরকার। তো সেটা আমি পুরোপুরি আমার ফ্যামিলি থেকে পেয়েছি, আর তোমাদের ভালোবাসা তো আছে, সব মিলিয়ে আমি মানে এই আজকে এই জায়গায় তুমি আজকে আমার ইন্টারভিউ করছো। একদম দিদি, এই যে সেকেন্ড ইনিংস শুরু করা আবার নতুন করে, আপনার তাও মোটামুটি ইন্ডাস্ট্রিতে কত বছর হবে? যদি 27 বছর। 27 বছর। প্রথম কাজ কি ছিল? সোনার হরিণ। ওরে বাবা, তো 27 বছর, তারপরে মাঝে একটা বিরতি, এবং তারপরে এই যে সেকেন্ড ইনিংস আবার শুরু করা, সেখানে কতটা সাপোর্ট পেয়েছেন? আমি খুবই পেয়েছি, কারণ সবাই আমাকে ভালোবাসে। হ্যাঁ, তো সবাই, আমি প্রথমে ভাবছিলাম যে পুরোপুরি 14 ঘন্টা আমাদের দিতে হয়, আমি পারবো কিনা, সেই থেকে ছোট ছোট কাজ করা। হ্যাঁ, সেটা করতে করতে সবাই বুঝেছে না ঈশাদি পারছে, নেওয়া যাবে ঈশাদি, আর আমিও ভাবছি যে না, আমার একটুখানি এগিয়ে আসা উচিত। দুদিক থেকে হয়েছে, ইন্ডাস্ট্রিও আমাকে সেই সুযোগটা দিয়েছে, আর আমারও মন থেকে সাই দিয়েছে না। একদম। এবং সেই সময়তে নিজের মনের জোরটা বড্ড দরকার ছিল, যে আবার সেটা যদি একটু বলেন, মানে এটা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জোর, মানে কি বলতো, তখন তো একটা ভীষণ, যখন আমার হয়েছে তখন তো আমি এটা হয়তো অনেকবার বলেছি, বলতে পারি, আমার যখন ক্যান্সার হয়েছে তখন আমি প্রায় 3টে প্রজেক্টে কাজ করছি। প্রথম প্রতিশ্রুতি, বাবার লোকনাথ, আর একটা সিনেমা অভিমান জিতের সঙ্গে। তো সেই সময় যখন ধরা পড়লো, খুবই কষ্ট, কাজটা বন্ধ হয়ে, মানে বন্ধ করে দিতে হলো। তো তখন সত্যি মনটা ভেঙে গেছিল, কিন্তু তারপর আমি ভাবলাম যে জীবন তো সংগ্রাম করে জয় করাটার মধ্যে একটা আনন্দ আছে। একদম। তো তখন ওইভাবে হাসি মুখে ওই রোগটাও মেনে নিয়েছি, কেমোথেরাপি, তারপরে তোমার রেডিয়েশন সবটাই চলেছে। তোমরা হয়তো আগে দেখেছো, আমার অনেক ইন্টারভিউতে দেখেছো আমার চুল ফুল সব উঠে গেছিল। তো ঠিক আছে, দেখো পুরোটাই মানে জীবনের অঙ্গ। একদম একদম। এবং সেই কারণে তখন পজিটিভ ছিলেন, হাসি মুখে ফিরতেই হবে এটা ভেবেছিলেন বলেই আজকে। কেন বলো তো, এই কাজটাকে ভীষণ ভালোবাসি। কাজ না থাকলে মানে আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমি ডিপ্রেশনেও চলে যেতে পারি, মানে আমি কাজটাকে এতটাই ভালোবাসি। এটা আমি, আমার কাছে ইন্ডাস্ট্রিটা একটা মন্দিরের মতো। হ্যাঁ, এতদিন কাজ করেছি, আর ক্যামেরার সামনে ওই অ্যাকশন আর কাট এইটা না শুনলে সত্যি খুব
কষ্ট হতো, এখন আমার খুব ভালো লাগে। একদম, এই যে এতটা ভালোবাসা, সেটা সেই ভালোবাসাটা আপনার খুব সৎ, সেই কারণেই আপনি আবার ফিরে আসতে পারলেন, তাই না? কিন্তু আমি বলছি, এই যে আপনি বলেন ক্যামেরা থেকে দূরে থাকা মানে ডিপ্রেশন, তো সেই সময় হয়েছে? মানে হ্যাঁ, হয়েছে মানে ভাবছি যে আবার কবে কাজে ফিরবো, তারপরে মাঝখানে করোনা হলো, মানে আমরা তখন অনেকটা পিছিয়ে গেলাম না, তো হয়েছে, মিথ্যে কথা বলবো না, সত্যি হয়েছে। আবার যখন কাজ মানে হচ্ছিল না, মানে সবাই ভাবছিল, আসলে কি হয় জানো, মাঝখানে একটু গ্যাপ পড়ে গেলে সবার মন থেকেও সেই জায়গাটা তো পূরণ করার জন্য অনেকে চলে আসে। একদম তুমি যে ফ্লোতে কাজ করো পরপর, তারপরে যে গ্যাপ পড়ে যায় না, তখন আবার তো সেই সময়টা আমার সত্যিই হয়েছিল। কিন্তু সেটাও কাটিয়ে উঠে, সেটাই প্রয়োজন। তবে একটা কথা বলবো, এক্ষেত্রে আপনার মেয়ের জায়গা বোধহয় অনেক তো অবশ্যই আছেন, কিন্তু আমার শোনো, মেয়ে হলো আমার বেস্ট ফ্রেন্ড, আমার দুঃখ ভালোবাসা সবকিছু আমি ওর সঙ্গে শেয়ার করি। আর ও আমাকে সবসময় বলতো, মা ভেঙে পড়ো না, তুমি কাজ ভালোবাসো, দেখবি তোমার ঠিক কাজ আসবে, তুমি কাজ করবে। কারণ প্রায় অতগুলো সিনেমা করেছি, সিরিয়াল করেছি, তারপরে তো একটা ফাঁকা জায়গা থাকে না, সেই জায়গাটার জন্য এইটা মানে ফাঁকা জায়গা আপনি আবার পূরণ করছেন। কিন্তু কারোর জায়গা আসলে যাই না, অনেকে বলে নিতে পারে, কিন্তু এটাও সত্যি যে যার যে জায়গাটা আছে ওপর থেকে তৈরি করা, সেই জায়গাটা এটা কিন্তু তুমি একদম 100% ঠিক কথা বলেছো, যে ঈশ্বর যেটা চাইবেন, ঈশ্বর যেটুকু লিখে দিয়েছেন, তার বাইরে আমরা কোনোটা চাইলেও পাবো না। আর কেউ যদি চায় যে সেটা হবে না, সেটাও হবে না। সম্পূর্ণ আমার একটা ঈশ্বরের উপর মানে ভরসা আছে, আমি আগেও ছিল, এখনো আছে। আমি জানি ঈশ্বর আমার জন্য যা করবেন নিশ্চয়ই বেস্টটাই করবেন। একদম। আচ্ছা, কতটা বদল দেখছেন দিদি মানে ফিরে আসার পর? আবার দেখো, আমার না সবাইকে খুব ভালো লাগে, আমার যারা ছোটরা, আমি ওদের কাছে ওদের মতো করে মিশি। আমার যে এত বয়স হয়েছে, আমার মধ্যে সেই ম্যাচুরিটিটা আসেনি। আমার মেয়ে বলে যে তোমার যে বয়সটা হয়েছে, তোমার সেই ম্যাচুরিটিটা আসেনি। তো আমার মনে হয় কি বলতো, মানুষের মনের যে বাচ্চাটা নষ্ট করতে নেই, তাহলে সে সারাক্ষণ খুশি থাকতে পারে। আমি ছোটদের নিয়ে থাকতে, তোমাদের মতো সব বয়সের লোকদের নিয়ে থাকতে আমি খুব ভালোবাসি। তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না। সবাই আমাকে, আমার মনে হয়, এটা জানি না, যেহেতু আমি ওদের সবাইকে ভালোবাসি, আমার মনে হয় ওরাও আমাকে ভালোবাসে। আর ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়, সেটা আমরা সকলে জানি, এবং সেটা দিদি সব সময়। কারণ আমি তোমাকে একটা কথা বলি, প্রেরণা রিসেন্ট ব্লগ আরম্ভ করেছে, সেখানে আমাকে কতটা ভালোবাসে সবাই। এখন আমি তো যখন সিনেমা করতাম, ধরো কোথাও গেছি, সেখানে সবাই বলতো আপনার অভিনয় ভালো লাগে, আপনাকে দেখতে ভালো লাগে, আপনাকে ভালো লাগে। কিন্তু তোমাকে বলবো, এইভাবে আমি বুঝতে পারিনি যে এত মানুষ আমায় ভালোবাসে। ব্লগ যখন করি, মানে আমাকে সবাই কাকিমা বলে, মানে গুড্ডি মানে প্রেরণাকে বলে যে কাকিমাকে চাই, কাকিমাকে নিয়ে ব্লগ করো, কাকিমাকে দেখতে চাই। আর যদি তোমাকে 3000 4000 শুধু মেসেজ, এবং তোমাকে একটা কথা বলি, এই কাজটা পাওয়ার আগে বোধহয় ওদের ডাকে ভগবান সাড়া দিয়েছে, আমার ব্লগে সমানে বলছে আমি আবার দেখতে চাই কাকিমা, তুমি অভিনয় করছো, কবে আসছো, কবে তুমি সিনেমা করবে, কবে সিরিয়াল করবে। এইটা বলতে বলতে আমার এই চরিত্রটার জন্য ডাক পাওয়া। তার মানে কি বলতো, জনগণের ভালোবাসাতে কিন্তু ঈশ্বর শুনেছে। একদম, একদমই তাই। আরো অনেক কাজ হোক আমরা চাই, কিন্তু বড় পর্দার কিছু কথা হচ্ছে না, হয়নি। আশা করছি, আমার ঈশ্বরের উপর বিশ্বাস আছে যে এতগুলো সিনেমা করে ফেলেছি, নিশ্চয়ই আমি ওখান থেকে ডাক পাবো। একদম। এবং এই হাসি মুখটা সবসময় থাকে, যে হাসিটা দেখছি, সে হাসিটা কতটা মন থেকে বোঝা যাচ্ছে, এবং সেটা কিন্তু ওই পারে যারা আছেন তাদের জন্য অবশ্যই। তো শেষ করব দিদি, কি বলবেন আপনার প্রিয় মানুষদের? এটাই বলবো যে তোমরা যে আমাকে কতটা ভালোবাসো, আর তোমাদের ভালোবাসার জন্যে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমার মনে হয় দর্শকরা আমার কাছে ভগবান। তোমরা যদি না থাকতে আজকে এশাদি এই জায়গায় থাকতে পারতো না। থ্যাংক ইউ সো মাচ। আর আমি সবাইকে বলবো, তোমরা ভীষণ ভালো থাকো, তোমরাও যা যা চাও ভগবান যেন তোমাদের সবার ইচ্ছা পূরণ করে।